কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে, এ আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার ঘরের সাথে কারো কোনো পরিচয় নেই। আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর, এখানে কোনো আপনজন বলতে কাউকে পাবেন না, একা একাই এখানে আসতে হবে। খবর 3 নম্বর, প্রতিদিন আমাদেরকে নসিহত করে, আনা বাইতুত তুরাব, এ দুনিয়ার আল্লাহর বান্দারা, আমি হইলাম মাটির ঘর, দালান কোঠার ঘর না, সেখানে এসি ফিট করা যাবে না, এসির কোনো ব্যবস্থা নাই। আবার বলে, আনা বাইতুদ দুদ, এ দুনিয়ার মানুষেরা, আমি হলাম কীট পতঙ্গ পোকামাকড়ের ঘর। সাবধান সাবধান, এটা এমন একটা ঘর যেই ঘরে কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আপনজন কেউ থাকবে না, চাইলেই কিছু সাথে নিয়ে যাওয়া যাবে না। এখানে নাফরমান যাওয়ার পরে নাফরমানের সাথে কোনো ভালো আচরণ করা হবে না। খবরের মধ্যে নাফরমানের সঙ্গে ভালো আচরণের কোনো অবকাশ নেই। নাফরমানকে যখন কবরে যখন রেখে যখন দুনিয়ার মানুষরা চলে আসে, তখন সময়ে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা কবরে আসার পরে ওই নাফরমানকে একটা আছাড় দিয়া বসাইবে, একটা আছাড় দিয়া ধমক দিয়া বসাইয়া ওই নাফরমানকে জিজ্ঞেস করবে, এ আল্লাহর বান্দা, আমার রব্বুকা, তোমার রবকে? নাফরমান বলবে, হা 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 লা আদরি, আমি তো জানি না। 2 নম্বরে জিজ্ঞেস করবে, ওয়ামা দিনুকা, নাফরমান বলবে, হা 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 লা আদরি। 3 নম্বরে নবীর কবরের সাথে একটা সুরুন ছিদ্র করে নবীর দিকে ইশারা করে বলবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা, দেখো তো ওনাকে চিনো কিনা, ওই ব্যক্তিকে বলো তো দেখি। নাফরমান বলবে, হা 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 লা আদরি, না না, আমি ওই ব্যক্তিকে চিনি না। চিনবে কেমনে? রবের কাজ তো দুনিয়াতে করে যায় নাই, রবের হুকুম মেনে যায় নাই, নবীর তরিকায় জীবন কাটাই নাই, নবীকে কেমনে চিনবে? ইসলাম মেনে যায় নাই, কেমনে ইসলাম ধর্মের কথা বলবে? এমন কথা যখন মিথ্যা কথা বলবে, গায়েব থেকে আওয়াজ আসবে, ফেরেশতা, একজন ফেরেশতা গায়েব থেকে আওয়াজ দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আবদি ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই মিথ্যা কথা যখন বলবে, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা গায়েব থেকে আওয়াজ দিবে, এ ফেরেশতারা, যাকে তোমরা প্রশ্ন করেছো এ মিথ্যা বলতেছে, দুনিয়াতেও মিথ্যা বলে আসছে, এখনো মিথ্যা বলে, তাকে আর প্রশ্ন করার দরকার নাই, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মহান মালিক আপনাকে, আমাকে, আমাদের সকলকে ইহকালীন জগতের সকল ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ বিবেকে, সুস্থ শরীরে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার পাশাপাশি কোরআন হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবার মতন আমাকে তৌফিক দান করেছেন। সেজন্যে মালিকের আলী শানে শুকর গুজার হচ্ছি। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহতারম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি ব্যাপারে আমরা উদাসীন, বেখবর। এটা আমার কথা না, মহান আল্লাহ পাকই বলেছেন। এই বিষয়ের ব্যাপারে আমরা উদাসীন, বেখবর, আমাদের খবর নেই। তো আপনাদের খেদমতে আজ কবরের আযাব এ বিষয়ে কিছু কথা বলবো। সকলেই
দিলের কান লাগিয়ে কথাগুলি শুনবেন, নিজের জীবন পরিবর্তনের নিয়তে কথাগুলি শুনবেন। ওয়াজ তো আমরা শুনি, আমরা যদি আমাদের জীবন পরিবর্তনের নিয়তে না শুনি, জীবনকে পাল্টানোর নিয়তে না শুনি, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম ওয়াজ করলে পুরো আপনার আমার জীবনে পরিবর্তনের নিয়তে যদি আমরা না শুনি, তাহলে এই ওয়াজ আর এই কথায় আমাদের কোনো কাজ হবে না। সুতরাং দিলটাকে নরম করে আখিরাতের ফিকির নিয়ে, কবর জগতে লম্বা সময়, এই সময় আমি কেমন করে জীবন কাটাবো, দুনিয়াতে আমি কত আপনজনকে সাথে নিয়ে জীবন কাটাই, হঠাৎ করে একা হয়ে গেলে জীবনটা শূন্য শূন্য মনে হয়। এ চিন্তা করব যে আখিরাতে কবর জগতে এত লম্বা সময় আমার থাকতে হবে, সেখানে আমি কেমনে থাকব? হাসরের ময়দানে এত লম্বা সময় আমার থাকতে হবে, এই সময়টাতে আমি কেমনে থাকব? এজন্য এই ফিকির নিয়ে, এই চিন্তা নিয়ে, এই মনোভাব নিয়ে দিলকে নরম করে কথাগুলি শুনে দেখেন জীবন পরিবর্তন হয় কিনা। হেলায় দুলায় কাটিয়ে জিন্দেগি তো এমনিই নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাকের নিয়ামত, লম্বা সময় হায়াত দিয়েছেন, কিন্তু এই লম্বা সময়ের হায়াত পেয়ে আল্লাহর জন্য কি করলাম, এই চিন্তা করা দরকার। দুনিয়ার জন্য তো যা কিছুই করলাম, কিছু হইলো করছি, দুনিয়াতে কম হোক বেশ হোক করছি, কিন্তু আল্লাহর রাসূলের জন্য কি করলাম, একটু চিন্তা করার দরকার। মুহতারাম হাজিরিন, কবর জগৎ এটা আমাদের সামনে অপেক্ষা করতেছে। একজন মানুষ মারা যাওয়ার পরেই পরকালের প্রথম যেই গাঠি, সেই গাঠি হলো কবর। এই কবর আল্লাহর রাসূল বলেন, এই কবর আল্লাহ পাকের কিছু বান্দা বান্দির জন্য জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বলেন, আল্লাহ পাকের কিছু বান্দা বান্দির জন্য জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ বলেন। তো আমরা খেয়াল করে যদি শুনি, দেখবো আমরা কাদের জন্য কবর জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, কাদের জন্য জাহান্নামের গর্ত। আমরা ধৈর্য ধরে কথাগুলি শুনবো, বুঝবো এই কবর আপনার আমার জন্য জান্নাতের বাগান না জাহান্নামের টুকরা। প্যারে হাজিরিন, কবর অত্যন্ত ভয়াবহ ভয়ানক একটা জায়গা। নবীজির সাহাবায়ে কেরাম তারা কবরের কথা শুনলে পরে কাঁদতেন, কবরকে তারা ভয় করতেন। নবীজির জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, 3 নম্বর খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো কবরের পাশ দিয়ে গেলেই তো হাউমাউ করে চোখ দিয়ে পানি চাইরা চাইরা কান্না করতেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবর দিয়ে যাইতেন, কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের কথা স্মরণ করতেন, তখন হাউমাউ করে চোখের পানি ছেড়ে কাঁদতেন। আমার ভাইয়েরা বন্ধুরা,
সাহাবায়ে কেরাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওসমান, জাহান্নামের শাস্তির কথা শুনলে তো আপনি এত কান্না করেন না। জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা শুনলে তো আপনি এত কান্না করেন না। কবরের পাশ দিয়ে গেলে পরে আপনি যেই পরিমাণ কান্না করেন, জাহান্নামের শাস্তির কথা শুনলে তো এত কান্না করেন না। এ যুবক ভাই, নবীর সাহাবী এবার ডাক দিয়া বলেন, এ আল্লাহ নবীর সাহাবী, তোমরা কি জানোনি কবরের পাশ দিয়া গেলে পরে আমি এমন ভাবে অজরে কান্না কেন করি তোমরা জানো? জাহান্নামের শাস্তির কথা শুনলে তো কান্না করি না, কারণ কবরের গাটি পাড়ি দেওয়ার পরে হাসরের গাটি, ফুলসিরাতের গাটি, এরপরে জাহান্নামের গাটি, পরকালে ঢুকার প্রথম গাটি হলো কবরের গাটি। এই কবরের গাটি, প্রথম গাটিতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি সার পেয়ে যায়, মাপ পেয়ে যায়, আশা করা যায় পরবর্তী গাটিগুলো তার জন্য সহজ হবে। আর কবর জগতে যদি আল্লাহর কোন বান্দা বান্দি আটকা পড়ে যায়, পরবর্তী যত গাটিগুলা রয়েছে সেগুলাতে আটকা পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমি এত বেশি কান্না করি কবরের পাশ দিয়া যখন যাই। কবর থেকে যদি আমি রেহাই পেয়ে যাই, আশা করি বাকি গাটিগুলাতেও আল্লাহ আমাকে রেহাই দিবেন, আমার হিসাব নিকাশ সহজ করবেন, এই জন্য কান্না করি। তাহলে নবীর সাহাবী হয়ে যদি কবরের এই আযাব থেকে রক্ষার জন্য কান্না করেন, আপনি আমি কি করা দরকার বলেন? কথাগুলা বুঝেননি? নবীর সাহাবী হয়ে যেই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমন সাহাবী কবরের পাশ দিয়ে গেলে কান্না করেন, আর আপনি আমি কবরের পাশ দিয়ে গেলে কিলকিল করে হাসি। কবর যে আমার পাশে, যেখানে আমার বাবা, আমার মা, আপনজনরা মাটির নিচে শোয়া, দেখতে চাইলেও দেখা যায় না, বলতে চাইলেও বলা যায় না। আমিও এই কবরের বাসিন্দা হতে পারে, এখন যদি মরণ হয়ে যায় একটু পরে আমারও যাইতে হবে, এ কথাটা আমাদের স্মরণ হয় না। এই কথাটা আমাদের স্মরণ হলে পরে কবরের পাশ দিয়ে গেলে পরে আমাদের এমন হওয়ার কথা না। কবরের কথা স্মরণ হলে পরে আমাদের এইভাবে আমরা এতভাবে পরস্পরে আমরা লাগ ঝগড়া, মারামারি, হানাহানি, ফাসাদ এগুলো আমরা করতাম না। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার মানুষেরা এত বড়াই কেন করো? এত বড়াই কেন করো? নাপাক এক বিন্দু পানি থেকে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। যে মাটির উপর দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ধম্প করে চলো, অহংকার করে চলো, ওই মাটি থেকে তোমাকে বানাইছি। আবার ওই মাটিতেই তোমাকে নিয়ে যাওয়া হবে। এই মাটি তোমার সব অঙ্গ প্রত্যঙ্গকে যারা যারা করে খেয়ে গ্রাস করে ফেলবে। এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো। তাহলে এত অহংকার কিসের এত অহংকার? আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। এ মানুষ, আমি আল্লাহ তো তোমাদেরকে দুর্বল করে বানাইলাম। কেন এত অহমিকা? টাকা আছে, সম্পদ আছে, কারণের চাইতে তো তুমি বড় সম্পদশালী না। সূরা কাসাসে আল্লাহ পাক কারুনের ঘটনা উল্লেখ করে বলছেন আমাদেরকে। আল্লাহ পাক একথা জানায় দিচ্ছেন নবীর মাধ্যমে। দেখেন,
নাফরমান কারুনকে এত সম্পদ আমি দিয়েছিলাম, এই নাফরমান কারুনও তো দুনিয়াতে তাকে নাই, তার সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই, তার সহায় সম্পদ তাকে গ্রাস করে ফেলেছে, দুনিয়াতে সে সম্পদের মাধ্যমে রক্ষা হতে পারে না। পরিষ্কার কোরআনে কারীমের আয়াতে কারুনের কথা বলছেন, কারণকে এত পরিমাণ সম্পদ আমি আল্লাহ দিয়েছিলাম, যেই কারুনের সম্পদের চাবি 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 বুঝেন, খুব ভারী জিনিস না, এক একটা চাবি 1 কেজি হবে, বুঝেননি কথা, বুঝেন কথা বুঝেন। কারুনের সম্পদের চাবি বহন করতে কোরআনে বলা হয়েছে বড় বড় শক্তিশালী মানুষগুলা তার এই চাবিগুলা বহন করা উঠাইয়া গাধার কচ্ছরের উপরে উঠাইয়া দিত। তাফসীরের কিতাবে লেখেন 60 থেকে 70টা কচ্ছর কারুনের এই সম্পদের চাবি বহন করত। সম্পদ খুব কম ছিল, কি বলেন? 60 থেকে 70টা কচ্ছর চিনেননি? কচ্ছরের পরিচয় তো আবার দেওয়া লাগে। কচ্ছর এটা এমন একটা প্রাণী, কচ্ছর এটা খেয়াল করে শুনবেন, না বললে তো হয় না, এটা যেহেতু পরিচয় দিতে গিয়ে বলতে হয়। ঘোড়ার মধ্যে যেটা নারী আর কচ্ছরের পুরুষ, উভয়ের মধ্যে, দুই প্রাণীর মধ্যে সাক্ষাতের পরে, মিলামেশার পরে যেই প্রাণী আসে, যেই বাচ্চাটা হয়, এটাই কচ্ছর। কচ্ছরটা ঘোড়ার থেকে একটু ছোট, ঘোড়ার চাইতে একটু ছোট। এই ঘোড়ার চাইতে ছোট কচ্ছর 60 থেকে 70টা প্রাণী কারুনের সম্পদের চাবি বহন করত। কি পরিমাণ সম্পদ ছিল বলেন তো দেখি? এই কারণ আছে, কারণ আছে, কারণের সম্পদ আছে কিছু নেই। তাহলে আপনি সম্পদ দিয়ে বড়াই করে লাভ কি? তোমার চাইতে তোমাকে 100 বার না 1 কোটি বার কারণে কিনতে পারবে, এই কারণ নাই, এই কারণ। তাহলে আপনি থাকবেন কি? আপনার সম্পদ কি থাকবে? সুতরাং অর্থের সাথে কোনো বাহাদুরি চলে না। আল্লাহ পাক চাইলে পরে মিনিটে, সেকেন্ডের ভেতরে কোটিপতিকে রাস্তার ভিখারি বানাইতে পারে, আবার সেকেন্ডের ভেতরে রাস্তার ভিখারিকে বাদশার মসনদে বসাইতে পারে, পারে কিনা বলেন? সুতরাং অর্থ সম্পদের মাধ্যমে বড়াই করার কোনো প্রশ্নই জাগে না। আমি আপনি মানুষ, আমাকে আপনাকে আল্লাহ পাক দুর্বল করে বানাইছেন। আমার আপনার এমন কোনো জিনিস নেই যেটা স্বতন্ত্র আপনার আমার ক্ষমতায় চলে, এমন কোনো জিনিস নাই। সুতরাং আমার আপনার সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ, জোড়া, নাট, বল্লু সবগুলা আল্লাহর ইশারায় চলে। সুতরাং অহংকার করার, বাহাদুরি করার কোনো সুযোগ নাই। একথা যদি বুঝে একটা মানুষ কোনোদিন দাম্ভিক হতে পারে না, সে বিনয়ের সাথেই তার জীবন চালাবে। আমি আমার 3.5 হাত বটি, এই বটির তো আমি মালিক না। আচ্ছা বলেন, এই 3.5 হাত বটির মালিক হইলে পরে এই অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিবে? দিবে না সাক্ষী? আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে নাফরমানের মুখে আমি আল্লাহ পেরেক মারব। কি মারব? আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, এই নাফরমান, দুনিয়াতে এই অন্যায় করিস না? তখন এই আযাবের ভয়ে, হাসরের ময়দানে আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে অস্বীকার করবে, আল্লাহ না, এমন অন্যায় আমি করি না। তখন সময় আল্লাহ মুখে পেরেক মারবেন, সিলাই করে দিবেন, পেরেক মারবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সাথে সাথে নাফরমানের হাত আল্লাহকে বলতে শুরু করবে, ও আল্লাহ,
এই নাফরমানকে আপনি ধরেন মিথ্যা কথা বলছে, এই হাত দিয়া অন্যের ব্যাপারে মিথ্যা মামলা লিখেছে, অন্যের সম্পদ লুণ্ঠন করেছে, এই হাত দিয়া নাফরমানি করেছে। হাত আল্লাহকে বলবে, পা আল্লাহকে বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে বলবে, ওগো আল্লাহ এই নাফরমান বেঈমান আপনার সামনে বাটপারি করতেছে, মিথ্যা কথা বলতেছে। অঙ্গ প্রত্যঙ্গ বলবে, না না না, যেই অঙ্গ যেই কাজের জন্য আপনি দিয়েছিলেন সেই কাজে সে ব্যবহার করে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ আমার ফেরেশতারা, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, এ ফেরেশতাদের দল, নাফরমান দুনিয়াতেও মিথ্যা কাজ করেছে, নাফরমানি করেছে, এখন আমার সামনেও আবার মিথ্যা কথা বলে। আল্লাহ পাক সাক্ষী দাঁড় করাবেন অঙ্গ প্রত্যঙ্গ, কিরামান কাতিবিন, জমিন সাক্ষী দিবে। আল্লাহ তো নিজেই জানেন, তারপরেও নাফরমানের চোখে ধরায় দেওয়ার জন্য সাক্ষীগুলা উপস্থাপন করবেন। সাক্ষী প্রমাণে যখন মিথ্যাবাদী সাব্যস্ত হবে, নাফরমান সাব্যস্ত হবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই নাফরমানকে ৭০ হাত জিন্দির দ্বারা তাকে বেঁধে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। সুযোগ আছে বাঁচার? বাঁচার সুযোগ আছে? আরে দুনিয়াতে না আপনি ধোঁকাবাজি করছেন, বাইকে ঠকাইতে পারছেন, বোনকে ঠকাইতে পারছেন, পড়োশিকে ঠকাইতে পারছেন, মা বাবাকে ঠকাইতে পারছেন, বিবিকে নিয়ে আলাদা বাসা করে থাকছেন, বলছেন মাকে না আমার অবস্থা ভালো না, চলতে পারি না, একা একা মজা মজা করে খাইছেন, মাকে খাবার দেন নাই, বাবাকে দেন নাই, কিন্তু অন্যায় কাজগুলা করছেন। এগুলা থেকে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, মহান আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তো বলছিলাম মুহতারাম হাজিরিন, আমাদের সামনে পরকালের যে প্রথম ঘাঁটি সেটা হলো কবর। কবরের শাস্তি নিয়ে, আযাব নিয়ে আপনাদের খেদমতে কিছু কথা বলবো। কারণ আজকে আমরা উদাসীন হয়ে আছি, একমাত্র কেন? আমরা কবরের ভয়, কবরের আযাবের ভয় নেই, হাসরের ময়দানের দাঁড়ানোর ভয় নেই, ফুল সিরাতে অতিক্রম করতে হবে সেই ভয় নেই, জাহান্নামের ভয় নেই। সেই জন্য উদাসীনভাবে আমরা জিন্দেগি কাটাইতেছি। আল্লাহ পাক বলেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষগুলা প্রাচুর্যের লোভে পড়ে, দুনিয়ার সম্পদের মোহে পড়ে, অর্থ সম্পদের মোহে পড়ে সে আখিরাত ভুলে গেছে। যতক্ষণ পর্যন্ত কবর তাকে গ্রাস না করবে তার হুঁশ ফিরে আসবে না। কবর যাওয়ার আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত তার হুঁশ ফিরে আসে না। দুনিয়ার মোহে পড়ে সে গাফেল হয়ে গেছে। দুনিয়ার সন্তান সন্ততিকে সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য, গাড়ি বাড়ি নারী সম্পদ দেওয়ার জন্য এর প্রতিযোগিতায় সে লেগে গেছে, আখিরাত সে ভুলে গেছে। আল্লাহ বলেন, আখিরাত ভুলে গেছে, দুনিয়ার পেছনে দৌড়াইতে শুরু করছে। দুনিয়া কেমনে কামাই করা যায়, এই দুনিয়া কামাই করা একটা পাগলেও বুঝে, কিন্তু আখিরাত সবাই বুঝে না। আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জিন্দেগি শুরু হয়ে গেছে, কয়েকদিন পরে শেষ। এজন্য বন্ধুরা আমার, আমাদের সামনে অনেক লম্বা রাস্তা, অনেক লম্বা রাস্তা পাড়ি দিয়ে আমরা জান্নাতে যেতে হবে। জান্নাতে যদি যাইতে হয় চাইলেই যাওয়া যাবে না, অনেক লম্বা রাস্তা আমাদের সামনে অতিক্রম করতে হবে। 1,20,000 1,20,000 রাস্তা অতিক্রম করে আপনি আমি হয়তো জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। বলতে পারেন হুজুর এত লম্বা রাস্তা আমরা তো কোনোদিন দেখি নাই, শুনিও না। তাহলে শুনেন, এই দুনিয়া থেকে সর্বশেষ যে আল্লাহর বান্দা বান্দি মারা যাবে, কবরে যাবে, মরণের পরে কবরে যাবে, খেয়াল করে কথাগুলো শুনবেন। এই দুনিয়া থেকে সবার শেষে যার পরে কোনো মরণ নাই, কেউ থাকবে না,
ওই লোকটা কবরে 40,000 বছর থাকা লাগবে। কতদিন? 40,000 বছর। যেই লোকটা সবার শেষে মারা যাবে, এরপরে আর কেউ নাই, ওই লোকটা যদি 40,000 বছর কবরে থাকে, এর আগে যারা মারা গেছেন কতদিন বলেন? তাহলে সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, মারা যাবে, কবরে 40,000 বছর থাকা লাগবে। কবরের পরে ইসরাফিলের সিংহার পুৎকারে যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। 40 আর 50 কত বুঝেন না? কত? 90,000। আবার হাসরের ময়দানের হিসাব নিকাশ শেষ হওয়ার পরে জান্নাতে অথবা জাহান্নামে যদি যাইতে হয়, ফুলসিরাতের পুল অতিক্রম করে যাওয়া লাগবে। আর ফুলসিরাতের পুল কতটুকু লম্বা? রাসূল হাদিসে বলেন 30,000 বছরের রাস্তা। তাহলে বলেন এদিকে 90 আর এদিকে 30, কত হইল? 1,20,000। 1,20,000 এতটুকু লম্বা একটা রাস্তা অতিক্রম করে জান্নাতে আপনাকে যাইতে হবে। তো এই রাস্তাগুলোকে আপনি চাইলেই পার হয়ে যাবেন? চোখ বুজে পার হয়ে যাবেন হেলিকপ্টার দিয়া? 40,000 বছরের জিন্দেগির অবস্থা একটু শুনেন। আমি হাসরের কথা, ফুলসিরাতের কথা বলতে পারবো না, জানি না, সময় কম। শুধু কবরের সময়টা 40,000 বছর কাটাবেন, কেমন হবে? একটা কথা স্মরণ রাখবেন, যারা নেককার, আল্লাহর ওলি, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জিন্দেগি কাটাইছে, তাদের জন্য কোনো জায়গায় আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো জায়গায় ভয় নেই। আল্লাহর নেককার বান্দা যারা যারা আল্লাহর হুকুমে জীবন কাটাইছে, নবীর তরিকায় কাটাইছে, এমন লোকের কোনো জায়গায় টেনশন নাই, তারা বিনা টেনশনে পার হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই কবর প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে আমাকে ওয়াজ করে, ডাকে, ডাইকে বলে। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে, এ আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার ঘরের সাথে কারো কোনো পরিচয় নেই। আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর, এখানে কোনো আপনজন বলতে কাউকে পাবেন না, একা একাই এখানে আসতে হবে। খবর 3 নম্বর, প্রতিদিন আমাদেরকে নসিহত করে, আনা বাইতুত তুরাব, এ দুনিয়ার আল্লাহর বান্দারা, আমি হইলাম মাটির ঘর, দালান কোঠার ঘর না, সেখানে এসি ফিট করা যাবে না, এসির কোনো ব্যবস্থা নাই। আবার বলে আনা বাইতুদ দুদ, এ দুনিয়ার মানুষেরা, আমি হলাম কীট পতঙ্গ, পোকামাকড়ের ঘর, সাবধান সাবধান, এটা এমন একটা ঘর যেই ঘরে কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আপনজন কেউ থাকবে না, চাইলেই কিছু সাথে নিয়ে যাওয়া যাবে না। এখানে নাফরমান যাওয়ার পরে নাফরমানের সাথে কোনো ভালো আচরণ করা হবে না। খবরের মধ্যে নাফরমানের সঙ্গে ভালো আচরণের কোনো অবকাশ নেই। নাফরমানকে যখন কবরে রেখে যখন দুনিয়ার মানুষরা চলে আসে, তখন সময়ে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা কবরে আসার পরে ওই নাফরমানকে একটা আছাড় দিয়া বসাইবে, একটা আছাড় দিয়া, ধমক দিয়া বসাইয়া ওই নাফরমানকে জিজ্ঞেস করবে, এ আল্লাহর বান্দা, আমার রব্বুকা, তোমার রবকে? নাফরমান বলবে, হা 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 লা আদরি, আমি তো জানি না। 2 নম্বরে জিজ্ঞেস করবে, ওয়ামা দিনুকা? নাফরমান বলবে, হা 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 লা আদরি। 3 নম্বরে নবীর কবরের সাথে একটা সুরুন ছিদ্র করে নবীর দিকে ইশারা করে বলবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা, দেখো তো ওনাকে চিনো কিনা, ওই ব্যক্তিকে বলো তো দেখি। নাফরমান বলবে, হা 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 লা আদরি, না না, আমি ওই ব্যক্তিকে চিনি না।
চিনবে কেমনে? রবের কাজ তো দুনিয়াতে করে যায় নাই, রবের হুকুম মেনে যায় নাই, নবীর তরিকায় জীবন কাটাই নাই, নবীকে কেমনে চিনবে? ইসলাম মেনে যায় নাই, কেমনে ইসলাম ধর্মের কথা বলবে? এমন কথা যখন মিথ্যা কথা বলবে, গায়েব থেকে আওয়াজ আসবে, ফেরেশতা, একজন ফেরেশতা গায়েব থেকে আওয়াজ দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আবদি ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই মিথ্যা কথা যখন বলবে, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা গায়েব থেকে আওয়াজ দিবে, এ ফেরেশতারা, যাকে তোমরা প্রশ্ন করেছো এ মিথ্যা বলতেছে, দুনিয়াতেও মিথ্যা বলে আসছে, এখনো মিথ্যা বলে, তাকে আর প্রশ্ন করার দরকার নাই, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, খারাপ কোনো কথা যখন শোনা যায় তখন নাউজুবিল্লাহ কেন বলতে বলি? আল্লাহ এমন কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, কথা বুঝেন? ফেরেশতারা বলবে, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দাও, আর ওই নাফরমানের কবরটা তার আসল ঠিকানা জাহান্নামের সাথে একটা ছিদ্র করে দাও, সেখান থেকে যেন জাহান্নামের শাস্তি সেই এই কবরে বসে বসে ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নাফরমান কবর যখন এই সময় কাটাবে, এই সময়গুলা তার একটা সেকেন্ড তার কাছে অনেক 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 সময় মনে হবে। শুধু তাই না, নাফরমানকে কবরে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক বিভিন্ন শাস্তির ব্যবস্থা করে রাখছেন। হ্যাঁ যুবক ভাই, বৃদ্ধ বাবা, খেয়াল করে কথাগুলি শুনবেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, ওই নাফরমানকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করার পরে যখন মিথ্যা বলবে, জাহান্নামের শাস্তিগুলো কবর থেকে আল্লাহ পাক দিতে শুরু করবেন। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন তার শাস্তি শুরু করো। ফেরেশতাদের মাধ্যমে নাফরমানকে কবরে শাস্তি দেওয়া হবে। 2 নম্বরে কবরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, এ কবরের মাটি, যেই মাটির উপর দাঁড়াইয়া এই নাফরমান ধম্বরে জীবন যাপন করেছে, আমাকে ডাকে নাই, আমার হুকুম মানে নাই, হে কবর, আজকে তোমার নাগালে তুমি পেয়েছ, তোমার মন মতন শাস্তি দাও। আমার বন্ধুগণ, কবরের মাটিকে আল্লাহ বলবেন, এ কবরের মাটি, এই নাফরমানকে ছাড়বি না। কবরের 2 পাশের মাটি এই নাফরমানকে এত জোরে চাপ দিবে, নাফরমানের এক পাজরের হাত অপর পাজরে ঢুকে যাবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিয়েছেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এইভাবে এক আঙ্গুল অপর আঙ্গুলের দিকে ঢুকায় আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন। নাফরমানকে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, তার এক পাজরের হাত অপর পাজরে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক কোন রেওয়ায়েতে আসছে 90টা 99টা, আবার কোন রেওয়ায়েতে আসছে 70টা সাপ, অজগরের সাপ আল্লাহ পাক নিযুক্ত করে রাখবে। আল্লাহ পাক এই সাপগুলোকে বলবেন, এ সর্প, এই নাফরমানকে তুমি দংশন করতে থাকো। এই সাপগুলার বিষক্রিয়া কেমন হবে জানেন? হাদিসের কিতাবে আসছে, একবার যদি এই সাপগুলা তার বিষাক্ত বিষক্রিয়া যদি দুনিয়াতে ছাড়ে, তার এই বিষের প্রতিক্রিয়ায় দুনিয়ার জমিনে সবুজ কোনো ঘাস উঠবে না। তাহলে এই সাপগুলার বিষ কেমন হবে বলে? সুতরাং এই যদি কবরের আযাব থেকে আপনার আমার বাঁচতে হয়, এই কবরের আযাব থেকে যদি আপনি আমি রক্ষা পেতে হয়, আপনার আমার কিছু নেক আমল করা লাগবে। আপনার
আপনার আমার কিছু নেক আমল করা লাগবে, বিশেষ করে কিছু নেক আমল। আর এমনি তো আম ভাবে তো আল্লাহ পাকের হুকুম করণীয় একটাও ছাড়া যাবে না, বর্জনীয় একটাও গ্রহণ করা যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, নাফরমানের কবরে শাস্তির ব্যাপারে আর অনেক শাস্তির কথাগুলো বলা হয়েছে। এই কবরের নাফরমানের শাস্তির কথাগুলো যদি বলতে হয় অনেক সময়ের প্রয়োজন। এই জন্য আমি আপনাদেরকে একটা টাচ দিলাম। এখন আপনি বলেন, সকলের শেষে যেই ব্যক্তি মারা যাবে 40,000 বছর থাকবে, এর আগে যেই মানুষ মারা যাবে সে কতদিন থাকবে? এখন একটু আপনি বলেন আপনার বিবেক দিয়া, যে কয়েকটা শাস্তির কথা বললাম, এই শাস্তিগুলো আপনি কতটুকু সহ্য করতে পারবেন? দুনিয়ার সাপ একবার কামড় দিলে মিয়া শেষ, জীবন শেষ। কিন্তু কবরের জগতে সাপ কামড় দিলে মারা যাবেন না, তার বিষক্রিয়া যন্ত্রণা আপনাকে তিলে তিলে শেষ করবে। আবার আল্লাহ বলবেন, যেমন ছিলে এমন হয়ে গেল, শেষ নাই। আর কবরে তো, কবর থেকে জাহান্নামী নাফরমানের শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে, কবর থেকে শুরু হয়ে যাবে। আর আপনি আমি যদি নেক আমল করি, আল্লাহর কথা মানি, রসুলের তরিকায় চলি, কবর জগৎটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, আমরা দুনিয়াতে যা করি না কেন, আমরা কি কবর জগতের শাস্তির ভুক্তভোগী হতে চাই? না, কোনো মানুষ কবরের শাস্তির ভুক্তভোগী হবে এটা চাবে না। কবরের শাস্তি কেমন হয়, কবরে কেমন আযাব হয়, মানুষ আর জিন ছাড়া অন্যান্য মাখলুকাত শুনতে পায়, দেখতে পায়। রাসূল বলেন, মানুষ আর জিন জাতি যদি কবরের শাস্তিগুলা দেখতে পাইতো, শুনতে পাইতো, 1 সেকেন্ডের ভিতরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, বিদায় হয়ে যেত। অনেক সময় খেয়াল করবেন, আমাদের এলাকার দিকে আছে অনেক সময় কবরের মধ্যে গরু বান্ধিয়া রাখা হয় ঘাস খাওয়ার জন্য। অনেক সময় দেখি এগুলো ঠিক না, কবরস্থানে গরু ছাগল এগুলা দেওয়া ঠিক না। এত সুন্দর, এত ভালো একটা পবিত্র জায়গা, সেখানে আপনি গরু বাছুর দেবেন কেন? সেখানে এগুলা জিনিস দেওয়া যাবে না। তো অনেক সময় দেখা যায় গরু ছাগল এইগুলা যখন দেওয়া হয়, তখন অনেক সময় দেখা যায় গরু লাফ মাইরা উঠে, লাফ মাইরা উঠে। অনেক সময় দেখা যায় লাফ দিয়া উঠে। কি করে লাফ দিয়া উঠে? হ্যাঁ, রাসূল বলছেন, মানুষ আর জিন ছাড়া যত মাখলুক আছে তারা কবরের আযাব দেখেও শুনেও। আর হাদিসে বলা হয়েছে, মানব জাতিকে জিন জাতিকে কেন শোনা এবং দেখার যোগ্যতা দেওয়া হলো না? এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, মানুষ যদি দেখে মুহূর্তের ভিতরে মারা যাবে। দ্বিতীয় কারণ, হাসরের ময়দানের হিসাব নিকাশ মানুষ আর জিন জাতির, অন্য কোনো মাখলুকের না। কথা বুঝেন নাই? হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে কার হবে? মানুষের হবে, জিন জাতিদের হবে, অন্য মাখলুকাতের হবে না। তারা দুনিয়াতে যদি একজন আরেকজনের উপর জুলুম করে, হাসরের ময়দানে আল্লাহ জালেমকে আল্লাহ তাআলা দুর্বল করে দিবে, মাজলুমকে সবল করে দিবে, বলবে তোমার পাওনা নিয়ে যাও। কিতাবে লেখছে, শিংওয়ালা একটা গরু যদি শিংবিহীন একটা গরুকে একটা পাড় দেয়, আঘাত করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই দুর্বল প্রাণীকে শিং লাগায় দিবেন, বলবেন তোমার পাওনা নিয়ে যাও। তার আর হিসাব নাই। এরপরে আল্লাহ বলবেন, কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। মানুষ না, জিন না। আমাদের জন্য হাসরের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, হিসাব লাগবে। আমরা এত জলদি ছাড় পাবো না, কারণ আমাদের জন্য জান্নাত, অপরন্ত শান্তির জায়গা জান্নাত আছে। এই জন্য অপরন্ত শান্তির জায়গা জান্নাত জানা সত্ত্বেও যদি নাফরমানি করো, তাহলে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটাও শুনে নাও। আর আরেকটা কারণ হইল, মানুষ এবং জিন জাতিকে যদি কবরের এই শাস্তির আযাবের এই শোনা এবং দেখার মতন যোগ্যতা দেওয়া হইতো, তাহলে মুহূর্তের ভিতরে মসজিদে আইসা সারা জীবন মসজিদে কাটাই দিত, বাড়িতে যাইতো না।
কথা বুঝেন নাই? এর একটা এক্সাম্পল দেই, আপনারা খেয়াল করে শুনেন। আচ্ছা, আপনারা বলেন তো, ঘূর্ণিঝড় তুফান যখন আসে, এটা স্বাভাবিক দুনিয়ার একটা এক্সাম্পল দিই। ঘূর্ণিঝড় অথবা তুফান যখন আসে আর আইসা যদি আপনার ঘরটাকে দুমড়ে মুচড়ে দেয়, এদিক সেদিক হয়ে যায়, তখন সময় আপনার অবস্থাটা কেমন হয় বলেন? গুনাহ করতে মন চায় না, আল্লাহ আল্লাহ ডাকতে মন চায়? আমি সিলেট এক মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমার লজিং মাস্টারের পাশের ঘরে একজন মুরব্বী মানুষ, তো ওনাকে নামাজের জন্য প্রায় বললে পরে না, অজুহাত দিয়ে বাদ দিয়ে দেন। তো একদিন জুমার দিন সকালে বলতেছি, চাচা চলেন নামাজ পড়ব। না, একটু সমস্যা আছে। আল্লাহর কি হুকুম, কিছুক্ষণের ভিতরেই আকাশ পরিবর্তন হয়ে তুফান, আর আমি আমার রুমে বসা আর শুনতেছি আওয়াজ দিয়ে আল্লাহ বাঁচাও, আল্লাহ, আর কোনোদিন আল্লাহ কোনো গুনাহ করতাম না। আরে মানে আওয়াজ কি! তুফান শেষ হবার পরে আমি গেলাম, চাচা নামাজও যাইনি, বাতিজা যাইনি, একটু সমস্যা। একটু আগে শুনলাম কি চিল্লা চিল্লা কি বলতেছেন, বাবা রে, এটা বুঝাইতে পারতাম না, কত বড় গজব আমার ঘুরে আইছিল। স্বাভাবিক তুফান, ঘূর্ণিঝড়, বিপদ, গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি দুর্ঘটনা, এগুলো হইলে পরে আমরা তখন সময় একটা সেকেন্ডের জন্যও আমরা কি করি না, আল্লাহকে আমাদের স্মরণ থেকে ভুলি না। আর যখন আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দেন, শান্তির নিয়ামত দেন, তখন আল্লাহকে আমরা ভুলে যাই। এই জন্য তো আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম। এজন্য বন্ধুরা আমার, সবসময় আমরা সুস্থ অসুস্থ হর হালতে, সুস্থ হালতে যদি আমরা মালিককে ডাকতে পারি, আল্লাহকে ডাকতে পারি, আমার বিপদের মুহূর্তে আল্লাহ পাক আপনাকে আমাকে স্মরণ করবে। কথা বুঝাইতে পারলাম? এজন্য আমরা খেয়াল করব। এজন্যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নেককার বান্দা মুমিন যারা আছে, গুনাহকে তারা কি পরিমাণ ভয় করে। তারা মনে করে, হাদিসের মধ্যে আসছে যে যখন গুনাহ করতে চায় তখন তারা মনে করে আমার মাথার উপরে একটা পাহাড়, আমার মাথার উপরে পাহাড়, আমি এই গুনাহটা করা মানে পাহাড় আমার মাথার উপরে জ্বলন্ত অবস্থায় হঠাৎ করে কোনো সময় আমার মাথায়, আমার উপরে ভেঙ্গে পড়ে যেতে পারে, এমন ভয় করে মুমিনরা গুনাহ করতে। আর নাফরমানরা মনে করে গুনাহ করার সময়, আরে এটা তো কিছু না, এই পাহাড় মনে করে মাছির একটা পাকা ডানা, এই জন্য সে গুনাহ করে ফেলে। মুমিন গুনাহ করতে গেলে তার অন্তরে ভয় হয়, আমার মাথার উপরে জ্বলন্ত একটা পাহাড় হঠাৎ করে পড়ে যাইতে পারে। মুমিনরা গুনাহ করতে চায় না। এই জন্য আমরা সব সময়, আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে আমরা যতদিন থাকবো, যতদিন আমরা আছি, ইনশাআল্লাহ আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আল্লাহর হুকুম যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মানি, রসুলের তরিকা মানি, দুনিয়ার কাজ কামের ফাঁকে ফাঁকে আল্লাহকে আমরা ডাকতে পারি। কবর জগতে যত শাস্তির কথা বললাম, এগুলো নাফরমানদের জন্যে, আল্লাহ মুমিনদের জন্য, নেককার আল্লাহর ওলির জন্য এই শাস্তিগুলো না। নেককার আল্লাহর ওলিরা কবরে যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে মারহাবা, তাদেরকে স্বাগতম জানিয়ে আদরের সাথে, তাদেরকে সম্মানের সাথে বসাইয়া প্রশ্ন কইরা জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক, জান্নাতি খাবার, জান্নাতের সাথে তাদের একটা সংযুক্ত করে দিবে। এমনকি তাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হইবে, আমার এই মায়ার বান্দাকে বলো নাম কানাউমিল আরুদ, সে যেন ঘুমায়া যায়। শেষে বলা হবে কি? আল্লাহ বলবেন, ও আমার ওলি, ও আমার দোস্ত, তুমি ঘুমাও, হাসরের মাঠ অনেক দেরি, হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত তুমি এখানে ঘুমাও। নাম কানাউমিল আরুদ, বাসর রজনীতে নতুন দুল আর দুলা যেভাবে আনন্দে স্বাচ্ছন্দ্যে তারা ঘুমিয়ে যায়, রাত কোন দিকে যায় টের পায় না, এভাবে তুমি ঘুমায়া যাও। সুবহানাল্লাহ। এরকম ঘুমাইতে চাননি? কবরে যদি এইরকম ঘুমাইতে চান, ৫ ওয়াক্ত নামাজ বাদ দেওয়া লাগবে। কি বলেন? বাদ দেওয়া যাবে? হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে না। তো বলছিলাম কি, সবার শেষে যে কবরে যাবে ৪০,০০০ বছর থাকবে। এইরকম ভাবে আল্লাহর মায়ের বান্দারা যারা কবরের মধ্যে, আল্লাহ তাদেরকে ঘুম পড়ায় দিবেন। হাসরের ময়দানে ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন মানুষগুলা কবর থেকে উঠবে, উঠার পরে এই বান্দা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি কেন ঘুম পড়াইলেন? ঘুমটা ঠিক মতো তো হওয়ার দরকার ছিল। ঘুমাইতে বললেন, ঘুমটা ঠিক মতন দিলেন না, এটা একটা কথা হইল। আল্লাহ বললেন, বান্দা জানো কতদিন ঘুমাইছো?
কতটুকু সময় ঘুমাইছো জানো? দুনিয়া থেকে সবার শেষে যে মারা গেছে সে 40,000 বছর কবরে থাকছে। এখন তুমি কতদিন থাকছো বলো? তাহলে কেমন আরামদায়ক ঘুম হবে? এই জন্য বন্ধুরা আমার, কবরে যদি শান্তি পেতে হয়, কবরে যদি জান্নাতের বিছানায় ঘুমাইতে হয়, কবরে যদি জান্নাতি পোশাক পরতে হয়, কবরে যদি জান্নাতের